বন্ধুরা, আগামী পর্বে এমন এক চমকে দেওয়া ঘটনা ঘটতে চলেছে যা চ্যাটার্জি পরিবারের সবাইকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। লাজু এবং বর্ণলতাকে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি এবার পৌঁছে যাবে আদালত পর্যন্ত। কে সত্য বলছে আর কে ভুল তথ্য দিচ্ছে সেই বিষয়টি স্পষ্ট করতেই শুরু হবে আইনি প্রক্রিয়া। পর্বের শুরুতে দেখা যায় চ্যাটার্জি পরিবারের সদস্যরা আদালতের বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন। সংবাদ মাধ্যম এবং কৌতূহলী মানুষের ভিড়েও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আদালতের কার্যক্রম শুরু হয়। বিচারক সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়ে বলেন, আজ আদালতে কোনো গুজব বা অনুমানের ভিত্তিতে নয়, শুধু গ্রহণযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করবে। এরপর লাজু এবং বর্ণলতা দুজনকেই কাঠগড়ায় দাঁড়াতে বলা হয়। আদালত কক্ষে মুহূর্তের মধ্যে নেমে আসে নিস্তব্ধতা। বর্ণলতা আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমি সত্যিটা বলেছি, এসেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তারও জবাব দেব। অন্যদিকে লাজু শান্তভাবে উত্তর দেয়, আমিও চাই আজ সব ভুল বোঝাবুঝির অবসান হোক, সত্য যেটাই হোক সেটাই সবার সামনে আসুক। অনুভব দর্শক সারিতে বসে দুজনের কথাই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। ঠিক তখনই বিচারক জানান, আদালত প্রাসঙ্গিক চিকিৎসা সংক্রান্ত নথি ও সাক্ষ্য বিবেচনা করবে, কোনো গুজব বা ব্যক্তিগত মন্তব্য গ্রহণ করবে না। এই ঘোষণার পর আদালত কক্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর প্রথম সাক্ষীকে ডাকার প্রস্তুতি শুরু হয়। কিন্তু সেই সাক্ষী কি এমন তথ্য দিবেন যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে? আর লাজু ও বর্ণলতার মধ্যে কার বক্তব্য আদালতের কাছে বেশি গ্রহণযোগ্য হবে? আদালতের কার্যক্রম আবার শুরু হতেই বিচারক সবাইকে শান্ত থাকার নির্দেশ দেন। পুরো আদালত কক্ষ তখন টান টান উত্তেজনায় ভরা। উপস্থিত সবাই অপেক্ষা করছে আজকের শুনানিতে নতুন কি তথ্য সামনে আসবে। প্রথমে বর্ণলতার পক্ষের আইনজীবী উঠে দাঁড়িয়ে বলেন, মাননীয় আদালত, গুজব বা অনুমানের উপর নয়, কেবল গ্রহণযোগ্য নথি ও সাক্ষ্যের ভিত্তিতেই এই বিষয়টি বিবেচনা করা উচিত। এরপর লাজুর পক্ষের আইনজীবীও বলেন, আমরাও সেটা চাই। অসম্পূর্ণ তথ্যের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছে আজ তার অবসান হোক। বিচারক মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলেন, আদালত কোনো ব্যক্তিকে অপমান করার জন্য নয়, সত্য উদ্ঘাটনের জন্য কাজ করে, তাই সবাই সংযত থাকবেন। এরপর চিকিৎসককে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়। চিকিৎসক আদালতে উপস্থিত হয়ে বলেন, আমি শুধু চিকিৎসা সংক্রান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে বলতে পারি। কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব রিপোর্ট একসঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। এই বক্তব্যে আদালত কক্ষে আবারও ফিসফিস শুরু হয়। বর্ণলতা দৃঢ়কণ্ঠে বলে, আমি চাই সত্যিটা আজই পরিষ্কার হোক। রাজুও শান্তভাবে উত্তর দেয়, আমিও চাই আজকের পর আর কোনো ভুল বোঝাবুঝিতে না থাকুক। দুজনের বক্তব্য শুনে অনুভব গভীর চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি যত এগোচ্ছে ততই সবার আগের বদলে সত্য জানার অপেক্ষা করছে। ঠিক তখনই আদালতের কর্মচারী বিচারকের হাতে একটি সিল করা খাম তুলে দেন। বিচারক খামের দিকে তাকিয়ে বলেন, এই নথি মামলার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তবে এটি আদালতের নিয়ম অনুযায়ী যাচাই করার পরে বিবেচনা করা হবে। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে বিচারকের দিকে তাকিয়ে থাকে। খামটির ভেতরে কি তথ্য রয়েছে? এটি কি পুরো মামলার মোড় ঘুরিয়ে দেবে, নাকি আরো নতুন প্রশ্নের জন্ম দেবে? পর্বের সেই দৃশ্যে আদালত কক্ষে টান টান উত্তেজনা বিরাজ করে। বিচারক সিল করা নথিতে যাচাই করে ধীরে ধীরে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এই মামলায় অনেক গুজব ছড়িয়েছে, কিন্তু আদালত শুধুমাত্র গ্রহণযোগ্য প্রমাণ এবং আইনসম্মত নথির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। কারো সম্মানহানি হোক এমন কোনো অনুমানকে আদালত গুরুত্ব দেবে না। পুরো আদালত নিস্তব্ধ হয়ে যায়। এরপর আদালতের নির্দেশে চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান যে আগের বিভিন্ন দাবি ও গুজবের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত নথি আদালতে জমা দেওয়া হয়েছে এবং সেগুলো বিবেচনা করা হবে। বর্ণলতা বিচারকের দিকে তাকিয়ে বলে, আমি চাই আজকের পর আর কেউ আমাকে বা লাজুকে নিয়ে মিথ্যা কথা না বলুক, সত্যিটা সামনে আসুক। লাজুও শান্ত কণ্ঠে বলে, আমিও সেটা চাই। এতদিন যে ভুল বোঝাবুঝি হয়েছে আজ তার শেষ হোক। অনুভব দর্শক সারিতে বসে সবকিছু গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে। সে বুঝতে পারে আবেগ দিয়ে নয়, সত্য ও প্রমাণ দিয়ে এই বিতর্কের সমাধান হবে। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক বলেন, আদালত আজ কোনো তৈরি করে সিদ্ধান্ত নেবে না। উপস্থাপিত নথি ও সাক্ষ্য পর্যালোচনার জন্য পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হচ্ছে। সেই দিনে আদালত পরবর্তী আদেশ জানাবে। এই ঘোষণা শুনে আদালত কক্ষে আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঠিক তখনই আদালত কক্ষের বাইরে এক রহস্যময় ব্যক্তি একটি খাম অনুভবের হাতে দিয়ে বলে, এই নথি ভালো করে দেখুন, হয়তো এই মামলার এমন একটি দিক এতে রয়েছে যা এখনো আদালতের সামনে আসেনি। কথা শেষ করেই লোকটি ভিড়ের মধ্যে হারিয়ে যায়। অনুভব অবাক হয়ে খামের দিকে তাকিয়ে থাকে। বর্ণলতা ও লাজু দূর থেকে বিষয়টি লক্ষ্য করে, কিন্তু খামের ভিতরে কি আছে তা কেউই জানে না। খামের ভিতরের তথ্য কি পুরো মামলার মোড় ঘুরিয়ে দেবে? রহস্যময় ব্যক্তিটি কে, আর পরবর্তী শুনানিতে আদালত কি সিদ্ধান্ত নেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন আপনাদের মতে রহস্যময় খামে কি থাকতে পারে। এমন আরো নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।